নবীজির নাম ধরিয়া সাঁতার দিলাম সাগরে, আমারে নিয়ে চলো নবীজির ওই দরবারে, আমারে নিয়ে চলো নবীজির ওই দরবারে। জোরে বলুন না সুবহানাল্লাহ। না রে তাকবীর। এটা থাক, জমা থাক, পরে হবে, বুঝতে পেরেছেন? এটা জমা থাক, সব যদি একদিন দিয়ে আমার কষ্ট হচ্ছে, আর পারবো না। আমার বিরায় দিলপুরে ছাড়কার আমার মুখস্থ নেই ভাই, তাড়াতাড়ি বলেন কে আছে ভাই? এক টিন তেল দেওয়ার মতো একটা গরু দেবেন কে? যুবক ভাইরা, কমিটির ভাইরা, আমার মায়েরা, আপনাদের কাছ থেকে একটু পাঠান, কিছু বলো। হ্যাঁ যাও, গেলে আমার কাছে খবর দিতে হবে, খবর দিতে হবে, আমার খবর দিতে হবে তো নাকি? না খবর দেবেন না? কথা বলে, খবর দিতে হবে। কে আছেন তাড়াতাড়ি বলেন, আল্লাহর রাস্তে বলেন। আমার এই মনেরও সেই কামনা সোনার মদিনায়, আমার এই মনেরও সেই কামনা সোনার মদিনা। মনের মাঝে আছো তুমি, মনের মাঝে আছো তুমি, কেন বোঝো না? আমার এই মনেরও সেই কামনা সোনার মদিনায়, আমার এই মনেরও সেই কামনা সোনার মদিনা। সবুজ গম্বুজের নিচে একটু দাঁড়াবো, আমার প্রিয় নবীজিকে সালাম জানাবো। সবুজ গম্বুজের নিচে একটু দাঁড়াবো, আমার প্রিয় নবীজিকে সালাম জানাবো। যাহার প্রেমে পাগল হয়ে, যাহার প্রেমে পাগল হয়ে হলাম দিওয়ানা, আমার এই মনেরও সেই কামনা সোনার মদিনায়, আমার এই মনেরও সেই কামনা সোনার মদিনা। মনের মাঝে আছো তুমি, মনের মাঝে আছো তুমি, কেন বোঝো না? আমার এই মনেরও সেই কামনা সোনার মদিনা। জান্নাতুল বাকিতে একটু দাঁড়াবো, প্রাণের প্রিয় সাহাবীদের আমি দেখিব। জান্নাতুল বাকিতে একটু দাঁড়াবো, প্রাণের প্রিয় সাহাবীদের আমি দেখিব। যাদের কথা পড়লে মনে, যাদের কথা পড়লে মনে কান্না থামে না, আমার এই মনেরও সেই কামনা সোনার মদিনায়, আমার এই মনেরও সেই কামনা সোনার মদিনা। মনের মাঝে আছো তুমি, মনের মাঝে আছো তুমি, কেন বোঝো না? আমার এই মনেরও সেই কামনা সোনার মদিনা। জন্মভূমিতে মন আর যে টেকে না, পাখি হলে উড়ে যেতাম সোনার মদিনা। জন্মভূমিতে মন আর যে টেকে না, পাখি হলে উড়ে যেতাম সোনার মদিনা। এই বাসনা কবুল করো, এই বাসনা কবুল করো, ওহে রব্বানা। আমার এই মনে মহব্বতে জোরে পড়ে, দরুদ শরীফ পড়বেন না? জোরে পড়েন না আমার বাবাজিরা। এই দুনিয়ারই একজন বাদশা, সে দিনে রাসূলুল্লাহর উপরে 1000 বার দরুদ পড়তো। কজা? এখন তো রোজার মাস, বেশি কাজ নেই, খাওয়ারও কোনো ঝামেলা নেই, কিন্তু এখন দেখছি কিছু যুবক ছেলেরা এরা কি করে, একটা এপিসোড দেখে, আধ ঘন্টা 40 মিনিট 50 মিনিট, এরা মনে করছে মাচায় বসে বসে ঘরে কম্বল মুড়ে দিয়ে দেখবো। রোজা কিন্তু কি হয়ে যাবে? অনেকে গোদা বাংলায় বলে, বলে ভাতটা হয়ে যাবে, উল্টে যাবে, উল্টে। আমরা রোজা করছি কাকে খুশি করার জন্য ভাই? এই কথা বলে, আমরা দান করি মানুষকে খুশি করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য? বলে কথা বলে, যে বাদশাকে আল্লাহ রাজত্ব দিয়েছে সেই বাদশা দৈনন্দিন রাসূলুল্লাহর উপরে কতবার দরুদ পড়ে? বলেন 1000 বার। তাহলে যেখানে রাসূলুল্লাহ বলছেন কাল কিয়ামতের মাঠে যে বড় বেশি সমস্যায় থাকবে,
সে যদি আমি রাসূলুল্লাহর উপরে বেশি বেশি করে দরুদ পড়ে, আল্লাহ তার সমস্যাকে সমাধান করে দেবে এবং আমি রাসূলুল্লাহর কাছাকাছি সেই ব্যক্তিকে আল্লাহ দাঁড় করাবে। জোরে বলে, জোরে বলবেন না? তা এখানে অনেক ঋণগ্রস্ত লোক আছেন না নাই? কথা বলেন। আমি আপনার পীরের আওলাদ এসেছি, আপনারা মহব্বত করেন, ভালোবাসেন। তা এখন এরকম আমাদের কিছু ভক্ত আছে যারা প্রচুর ঋণগ্রস্ত হয়ে গেছে, তাদের কাছে প্রচুর লোক টাকা পায়, এখন কি করবে? অপশন কি? সে দিতে পারছে না। আমি বলছি ভাইজান, রমজান মাস আসছে, আপনি দরুদ শরীফ পড়েন আর 5 ওয়াক্ত নামাজ আদায় করেন। নামাজ আদায় করে আল্লাহর কাছে কাঁদেন, আল্লাহর কাছে কাঁদেন। তা ওই রাজার রাজ্যে একজন আল্লাহওয়ালা ব্যক্তি ছিলেন, সে এত ঋণগ্রস্ত হয়ে গেছে, এত ঋণগ্রস্ত হয়ে গেছে, সে নামাজের পাটিতে কাঁদতে শুরু করেছেন এবং দৈনন্দিন 1000 বার করে রাসূলুল্লাহর উপরে দরুদ পড়তে শুরু করেছে। জোরে বল। 1000 বার করে দরুদ যখন পড়ছেন, হঠাৎ করে সে একদিন স্বপ্নে বিশ্বনবী রাসূলুল্লাহকে দেখতে পেলেন। জোরে বলে, আল্লাহর রাসূল তার সঙ্গে কথা বলছে, বলছে আল্লাহর বান্দা, এ আমার উম্মত, তুমি খুব সমস্যার মধ্যে আছো, কিন্তু শোনো না, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে মহব্বত করে ভালোবেসে তুমি যে দরুদ পড়েছো, আমি রাসূল তোমার উপরে খুশি, কিন্তু তুমি তো আল্লাহর কাছে দোয়া করেছো, আল্লাহ আমার ঋণটাকে পরিশোধ করে দাও। কিন্তু আমি রাসূল বলছি, এই রাজ্যে একজন বাদশা, সে আমার আশেক, এই ভালো করে শুনে, সে আমার আশেক, সে এই রাজ্যের কি বাদশা, রাজা, সে তার কাছে যাবে, গিয়ে বলবে যে বিশ্বনবী রাসূলুল্লাহকে, বিশ্বনবী রাসূলুল্লাহ আমাকে পাঠিয়েছেন, আমার যত ঋণ আছে, যত দেনা আছে, রাসূলুল্লাহ বলেছেন দেনাটাকে মিটিয়ে দিতে। জোরে বলবেন না? জোরে বলবেন না? কিন্তু ভাইজান, এখন আমি যদি শহীদুল ভাই